হাতে কচ্ছপের মুদ্রা, এটা বিশ্বাস না কাকতালীয়? সুফল কুফল আর রাশিভেদে সত্যি এটা কারা ধারণ করতে পারবে? আপনি কি কখনো দেখেছেন আরো হাতে একটা ছোট কচ্ছপের মুদ্রা? কেউ বলেন এতে অর্থ আসে, কেউ বলে এতে ভাগ্য বদলে যায়, আবার কেউ বলেন ভুল মানুষের হাতে পড়লে এটা সৌভাগ্যের বদলে দুর্ভাগ্যে পরিণত হয়। চলুন আমরা আজ জেনে নিই এর কিছু কাহিনী। কচ্ছপের মুদ্রার পেছনে কিছু কাহিনী, কে ধারণ করতে পারবে আর কে ধারণ করতে পারবে না, এর আসল সুফল, আর যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এর কুফলটা এখনো পর্যন্ত কেউ বলেনি। কচ্ছপের মুদ্রার পৌরাণিক কাহিনী। হিন্দু শাস্ত্র মতে কচ্ছপ কোনো সাধারণ প্রাণী নয়। সমুদ্র মন্থনের সময় যখন দেবতা আর অসুর মিলে অমৃত তুলেছিল, মন্দর পর্বত ডুবে গেছিল জলের তলায়, ঠিক তখনই ভগবান বিষ্ণু কুর্ম অবতার ধারণ করেন, নিজের পিঠেই ধারণ করেন সেই বিশাল পর্বত। সেই থেকেই কচ্ছপকে ধৈর্য, স্থিরতা আর ভার বহনের প্রতীক বাস্তুশাস্ত্রে বলা হয়। কচ্ছপ হলো এমন শক্তির প্রতীক যা ধীর চলে কিন্তু কখনো পিছিয়ে পড়ে না। কচ্ছপের মুদ্রা হাতে রাখার বিশ্বাস। লোক বিশ্বাস বলে কচ্ছপের মুদ্রা হাতে থাকলে অর্থ কখনো আটকে থাকে না, অপ্রয়োজনীয় খরচ কমে, পরিশ্রমের ফল ধীর হলেও স্থায়ী হয়। কচ্ছপ যেহেতু নিজের খোলসের ভেতর থাকে, তাই বিশ্বাস করা যায় এটা অর্থ আর সৌভাগ্যকে রক্ষা করে। কিন্তু প্রশ্ন একটাই, সব রাশির জাতক কি কচ্ছপের মুদ্রা ধারণ করতে পারবে? উত্তরটা সহজ নয়। যাদের জন্য শুভ, যেগুলো আগুন তত্ত্বের রাশি, মেষ, সিংহ আর ধনু, এই রাশির জাতকরা খুব তাড়াহুড়ো করেন। কচ্ছপের মুদ্রা তাদের ধৈর্য বাড়ায়, হঠাৎ ক্ষতি কমায়, সিদ্ধান্তে স্থিরতা আনে। এদের জন্য কচ্ছপের মুদ্রা বেশিরভাগ সময় শুভ। পৃথিবী তত্ত্বের রাশি বৃষ, কন্যা আর মকর, এই রাশির জাতকরা বাস্তববাদী। কচ্ছপের মুদ্রা অর্থ সঞ্চয়ের সাহায্য করে, দীর্ঘমেয়াদী উন্নতি আনে। এরা যদি বিশ্বাসের সঙ্গে এটা ধারণ করে তাহলে সুফল পায়। জলতত্ত্বের রাশি কর্কট, বৃশ্চিক, মীন, এখানেই সাবধানতা দরকার। এই রাশির জাতকরা আবেগপ্রবণ। কচ্ছপের শক্তি খুব স্থির, এতে কখনো কখনো আবেগ চাপা পড়ে মন ভারী লাগে, অলসতা বাড়ে। এদের জন্য সবসময় শুভ নাও হতে পারে। এবার কুফল, যা এতদিন কেউ বলেনি। সবচেয়ে বড় ভুল কি জানেন? ফ্যাশনের জন্য কচ্ছপের মুদ্রা হাতে ধারণ করা, অন্যের দেখে নকল করা, বিশ্বাস ছাড়া ধারণ করা। এর ফলে কাজে দেরি, আত্মবিশ্বাস কমে, মনে অজানা অস্থিরতা, অর্থ এলেও টেকে না। শাস্ত্রে বলা হয় যে প্রতীক বুঝে না সে প্রতীকের ভার বহন করতে পারে না। সঠিক নিয়ম, ভেরি ইম্পর্টেন্ট পার্টস। যদি আপনি কচ্ছপের মুদ্রা রাখতে চান, বৃহস্পতিবার বা শুক্রবার ধারণ করুন। প্রথম দিন কিছুক্ষণ হাতে ধরে প্রার্থনা করুন। অহংকার বা প্রদর্শনের জন্য নয়, ধৈর্য আর সততার প্রতীক হিসেবে রাখুন। মনে রাখবেন, কচ্ছপ জোরে দৌড়ায় না, কিন্তু জিততে জানে। তাই প্রশ্নটা এই নয় কচ্ছপের মুদ্রা কাজ করে কিনা, প্রশ্নটা হলো আপনি কি কচ্ছপের মতো ধৈর্য ধরতে পারবেন? কারণ ভাগ্য কখনো দৌড়ে আসে না, ভাগ্য আসে যারা অপেক্ষা করতে জানে, যারা ধৈর্য ধরতে জানে, আর যারা কঠোর পরিশ্রম করতে জানে, তাদের জন্য। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজে দেখছো, পেজটিকে ফলো করে দিও এরকম নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য।